এতদিন ধরে স্থানীয়দের সাথে কথা বলছেন এবং মানুষদের থেকে জানছেন যে তাদের কি দাবি, সমস্ত কিছু কি হিসেবে দেখতে চাইছে বামপন্থীদেরকে এই রাজ্য। না, আমাদের পার্টি সিপিআইএম আমরা তো ওই বাংলা বাঁচাও যাত্রায় যে বেরিয়েছি, আমাদের তো মূল কথাটা হলো এইটা যে তৃণমূলের 14 বছর, আর তৃণমূল যার বেঙ্গল চ্যাপ্টার সেই আরএসএস, তার যেটা অল ইন্ডিয়া চ্যাপ্টার বিজেপি, তার যে 11.5 বছরে গোটা দেশের সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিমবাংলার শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, ছাত্র, যুব, মহিলা, সমাজের সর্বস্তরের সাধারণ মানুষের জীবন জীবিকার প্রশ্ন ভয়ঙ্করভাবে আক্রান্ত। এটা 1 নম্বর। 2 নম্বর, 11 সালে যেদিন পশ্চিমবাংলার মানুষ আমাদের কে বামপন্থীদেরকে সরকার থেকে সরিয়ে দিয়েছিল, সেই দিন পশ্চিমবাংলা যেখানে দাঁড়িয়েছিল, কৃষি, শিল্প, তার অগ্রগতি, কর্মসংস্থানের সম্ভাবনা, সাম্প্রদায়িক সম্প্রীতি, গণতন্ত্রের বিস্তৃতি, এই সব কিছু নিয়ে এই 14 বছরে কার্যত বলা যায় একটা অনাচারের পরিবেশ আমাদের এখানে তৈরি হয়েছে। এবং 11 সালের আগে পর্যন্ত কেউ কোনোদিন স্বপ্নেও ভাবেনি, ধরুন এই বাংলায় কয়েকশো বছর ধরে এই বাঙালি জাতির যে গড়ে ওঠা, কয়েক শতাব্দী ধরে, হিন্দু আছে, মুসলমান আছে, বিভিন্ন ধর্মের মানুষ আছে, বিভিন্ন সংস্কৃতির মানুষ আছে, রাজনৈতিক লড়াই হয়েছে, জমির লড়াই হয়েছে, জমিদারের সঙ্গে কৃষক ক্ষেতমজুরের লড়াই হয়েছে, কারখানার মালিক ম্যানেজমেন্টের বিরুদ্ধে শ্রমজীবী মানুষের লড়াই হয়েছে, ছাত্র যুবরা শিক্ষা কাজের দাবিতে লড়াই করেছে। কিন্তু কখনো পশ্চিমবাংলার রাজনীতির এজেন্ডাতে কে হিন্দু, কে মুসলমান, কে বাঙালি, কে বিহারি, কার কি জাত, কে কি খায়, মাংস খায় না নিরামিষ খায়, মাংস খেলে কেমন মাংস খায়, নিরামিষ খেলে কি নিরামিষ খায়, এই নিয়ে কখনো আলোচনা হয়নি। ফলে এই যে পশ্চিমবাংলার পলিটিক্যাল ইকোসিস্টেম, যেটা ছিল সেকুলার ডেমোক্রেটিক, যেটা ছিল লিবারেল, যেটা ছিল প্লুরালিস্টিক, সেইটাকে আরএসএস, বিজেপি, তৃণমূলের কম্বাইন প্রজেক্টের মধ্য দিয়ে সেটাকে ভেঙে চুরে নষ্ট করে দিয়েছে। তাহলে একদিকে রুটি রুজি, জীবন জীবিকা আক্রান্ত, মানুষের অর্থনৈতিক জীবন ভয়ঙ্কর সংকটের মধ্যে, ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটা অন্ধকার, আর তার সঙ্গে সঙ্গে আমাদের সোশ্যাল, পলিটিক্যাল, কালচারাল ইকোসিস্টেমের মধ্যেও যেটা বাংলার ঐতিহ্য, স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে যে ঐতিহ্য, শুধু স্বাধীনতা সংগ্রাম কেন, আমরা তো সকালবেলা আজকে নদিয়া থেকে এলাম, নবদ্বীপ থেকে এলাম সকালবেলা। নবদ্বীপ কথাটা এলেই 16th সেঞ্চুরির চৈতন্যের কথা মনে পড়ে। তো চৈতন্যদেব আজ থেকে ভাবো, এটা তো আমরা 21st সেঞ্চুরি, 16th সেঞ্চুরি, কত বছর আগে প্রথম এই বাংলায় জাতের নামে বজ্জাতির বিরুদ্ধে জাত, ধর্ম, সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে মানুষের মধ্যে মিলন এবং ঐক্যের পরিবেশ তৈরি করেছে। তাহলে 16th সেঞ্চুরি থেকে আমরা আমাদের সেই হেরিটেজকে ক্যারি করছি। আরএসএস, বিজেপি, তৃণমূল এই চলতি 14 বছর এটাকে ভেঙে চুরে দিতে চাইছে, এবং চাইছে একটাই কারণে, যে ওরা ওদের শাসন ব্যর্থ, পশ্চিমবাংলা অন্ধকারের দিকে তলিয়ে গেছে। মোদি যে কথাগুলো বলে প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছিলেন তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। মানুষের জীবনে জ্বালা যন্ত্রণা বাড়ছে, কাজ নেই, বেকারি বাড়ছে, লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক, ফসলের দাম নেই, চাষের খরচা বেড়ে যাচ্ছে। এই যে প্রত্যেক দিনের যে সংসার চালানোর কথা, এই যে চাকরি নিয়ে যে ভয়ঙ্কর দুর্নীতি পশ্চিমবাংলা, তৃণমূলের তো শিখেছে দিল্লির বিজেপির থেকে, মধ্যপ্রদেশের বিজেপির থেকে। এই যে রুটি রুজির কথাগুলো, যেগুলো মানুষের প্রত্যেক দিন বাঁচা মরার সঙ্গে সম্পর্কযুক্ত, এই কথাগুলো যাতে মানুষ ভাবতে না পারে, এই কথাগুলোতে যাতে মানুষ ঐক্যবদ্ধ হতে না পারে, তাই খেটে খাওয়া মানুষ, তরুণ প্রজন্ম, তাদের মধ্যে জাত, ধর্ম, ভাষার নামে ভাগাভাগির পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে। ফলে আমাদের কথা হলো, আমরা বলেছি বাংলা বাঁচাও, মানে পশ্চিমবাংলার যে সেকুলার ডেমোক্রেটিক ইকোসিস্টেম ছিল, পশ্চিমবাংলার যে প্লুরালিস্টিক এবং কি বলবো কি বলবো লিবারাল ইকোসিস্টেম ছিল, এবং পশ্চিমবঙ্গে বামপন্থীদের 3টে দশকে যেমন করে খেটে খাওয়া মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটেছিল। আমি শুধু একটাই কথা বলবো, অনেকটা সময় হয়তো চলে যাচ্ছে। জ্যোতি বোস যেদিন রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন 77 সালে, সেদিন পশ্চিমবাংলায়
গরিবী রেখার ওপরে বসবাস করতো মাত্র 20% মানুষ। আর 11 সালে যেদিন বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে বামফ্রন্ট সরকারটা মানে মানুষ তাদেরকে হারিয়ে দিলেন, সেই দিন অ্যাবাভ 75% মানুষ তারা গরিবী রেখার উপরে বাস করে। তাহলে এই যে একটা পরিবর্তন, অর্থনৈতিক এই যে পরিবর্তন, এই যে গ্রামে মানুষের কাছে জমি গেছিল, ফসলের অধিকার গেছিল, মজুরির অধিকার গেছিল, তাই জন্যই তো পশ্চিমবঙ্গে এই 21st সেঞ্চুরির প্রথম দিকে দেখা গেল, সার্ভে রিপোর্ট বলল যে পার ইয়ার 20 লক্ষ কোটি টাকার শিল্প সামগ্রী কেনার মতো মানুষের পারচেজিং ক্যাপাসিটি তৈরি হয়েছে। তাহলে গরিবী রেখার থেকে মানুষের উন্নয়ন ঘটেছে, আর কৃষির উন্নতির ফলে শিল্প সামগ্রী কেনার একটা অর্থনৈতিক পরিবেশ তৈরি হয়েছে। তাহলে এই যে অর্থনৈতিক উন্নয়ন, এবং এই ভিতের উপর দাঁড়িয়েই তো জ্যোতি বসুর নেতৃত্বে সরকার, বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে সরকার বাংলায় শিল্প স্থাপনের সংগ্রাম করতে গেছে। এগুলো আজকে ভেঙে চুরে শেষ হয়ে গেছে। তাহলে বাংলাকে যদি তার পুরনো রাজনৈতিক সাংস্কৃতিক ঐতিহ্যের জায়গায় ফেরাতে হয়, আর বাংলার আজকের তরুণ সমাজ এবং অনাগত ভবিষ্যৎকে যদি একটা উজ্জ্বল ভবিষ্যতের জায়গায় আনতে হয়, তাহলে বাংলাকে বাঁচাতে হবে, বাংলায় বামপন্থার পুনরুত্থান ঘটাতে হবে। এই বার্তা নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি। আমি যে কথাগুলো তোমায় বললাম সেগুলো তো আমাদের এজেন্ডা, সবটা মিলে বললাম। অনেকগুলো চ্যাপ্টার, ছোট 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 20-22টা চ্যাপ্টার আছে, স্থানীয় এলাকায় মানুষের জীবন যন্ত্রণার কথাগুলো আছে। তাহলে আমরা আমাদের কথা বলছি, এই সমগ্র যাত্রায় মানুষ মানুষের কথা বলছেন। এই সব কিছুর মধ্য দিয়ে আমাদের পার্টির ভাবনা আর জনগণের এক্সপিরিয়েন্স, এর যে একটা মিথস্ক্রিয়া তৈরি হবে। তো এই যে বাংলা বাঁচাও এর কথা আমরা বলছি, তাহলে একটা তো বাম বিকল্প প্রস্তাব আসতে হবে। সামনের নির্বাচন, সেই নির্বাচনে তো আমরা লড়াই করব, তাহলে সেই নির্বাচনে কোন বাম বিকল্পের কথা আনবো? এতক্ষণ ধরে আমি তোমায় যেগুলো বললাম এগুলো আমাদের কথা, এবং আমাদের এই কথার সঙ্গে জনগণের এক্সপিরিয়েন্স যে কথাগুলো নিচের থেকে আসছে, এইগুলো মিলিয়ে মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে আমরা মনে করি যে বাংলার মানুষের মধ্য থেকেই বাংলাকে বাঁচানোর জন্য বাংলার বামপন্থী বিকল্প এজেন্ডা। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।